রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা কিন্তু খুব ভালো আছি। আর আমরা মা বেটু মিলে এখন কিন্তু রেডি হয়ে পড়েছি। আমরা আজকে ফুল মেলা যাব। তো তোমাদেরকে এই ফুল মেলা আগের বারেও দেখিয়েছিলাম, আর এবারেও কিন্তু অবশ্যই দেখাবো। তো চলো এবার রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়ি। তো যথারীতি কিন্তু ফুল মেলায় চলে এসেছি। আর মেলার আগে ঢোকার আগে টিকিট কেটে নিয়েছি। এখানে 5 টাকা করে প্রত্যেকজনের টিকিটের দাম। আর একদম চলে এসেছি এই যেখানে ফুলগুলো রাখা আছে এক্সিবিশনের জন্য, সেখানে। আর বাকিটা পরে তোমাদেরকে ঘুরে দেখাবো। চলো আগে ফুল ফল এইসবের গাছগুলো দেখে নিই। চারিদিকটা এখান থেকে আবার ঘুরিয়ে দেখাচ্ছি। চারিদিকে ফুলের ভর্তি। প্রথমেই ছিল কিছু বনসাই, তো সেগুলো দেখলাম বেশ ভালো। আর এগুলো হচ্ছে স্নোবল ফুল। সত্যি দেখতে কিন্তু এক একটা বরফের গোলা, যেন ছুঁড়ে মারলেই গায়ে পড়লেই ফেটে যাবে। আর কি কি ফুলের নাম সেগুলো কিন্তু উপরে লেখা আছে, তোমরা একটু দেখে নিও। এগুলো সব ডালিয়া আছে, বিভিন্ন ধরনের নাম, আরও অনেক কিছু। আর ডালিয়াগুলো এত এত বড় সাইজ, মানে পুরো একটা বড় থালার মতো সাইজ এই ডালিয়াগুলো। ফোনে অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু হাতে করে নিয়ে দেখলে ওরকমই বুঝতে পারবে। সামনাসামনি দেখলে বোঝা যাবে যে জিনিসটা কতটা সুন্দর আর কতটা বড়। এদিকে কালারগুলো দেখো মারাত্মক। সব থেকে ভালো লেগেছে ওই যে পেছনে মেরুন কালারের মতো যে ফুলটা রয়েছে, ওটা মানে ওই কালারটা আমার খুবই পছন্দ হয়েছে। আর এই গোলাপি, লাল, তারপর বিভিন্ন কম্বিনেশনের কালার, এই যে এই ফুলটা সব থেকে আমার ভালো লেগেছে। তো ওর জন্য তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো বিভিন্ন ধরনের কালারের ফুল আছে। তো ফুলগুলো তো যথারীতি এখানে সুন্দরভাবে সাজানো। আর এর সাথে সাথে না কিছু গোলাপও আছে, দেখো গোলাপগুলো বেশ সুন্দর। তো এখানে অনেকের নাম লেখা আছে, দেখতে পাচ্ছ, যারা এই ফুলগুলো ফুটিয়েছে বা তৈরি করেছে, সেই ফুলগুলো যেগুলো ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, সেই জন্য এই নামগুলো লেখা আছে। তো এখান থেকে কিছু পুরস্কারও পাওয়া যায়। আর এদিকে আছে কিছু বোগেনভেলিয়ার গাছ। তো বোগেনভেলিয়ার গাছগুলো কিন্তু খুব সুন্দর লাগছে, যেগুলো আমরা পাতি বাংলায় বলি কাগজ ফুলের গাছ। তো কাগজ ফুলের গাছ আমরা সাধারণত গোলাপি এগুলোই দেখতে পাই, কিন্তু এখানে বিভিন্ন ধরনের গাছ ছিল। আর এদিকেও খুব সুন্দর সুন্দর গাছ ছিল। দেখো ওইদিকে অর্কিডের মতো লম্বা লম্বা গাছ, কিন্তু ওগুলো অর্কিড না, আরও অন্য ধরনের নাম আছে যেগুলো আমি জানি না। আর এদিকেও কিছু মোরগ ফুল জাতীয় গাছ ছিল। সত্যি এত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট গাছ, আর একদম ফুলে ভর্তি। এদিকে দেখো কি দারুণ লাগছে, তাই না? মানে সবসময় কথা বলা দরকারই পড়বে না। আর এই যে বাঁধাকপি রয়েছে এখানে, আর কিছু পিটুনিয়াও রয়েছে। দেখো এখানেও একটা ছোট্ট বটের বনসাই রয়েছে। বট কি, হ্যাঁ এটা বট গাছই। আর এদিক থেকে এবার সবজির পালা। তো কত সুন্দরভাবে একটা ছোট্ট জায়গার মধ্যে ফুলকপি, বাঁধাকপি, তারপর ওগুলোকে কি বলে, ব্রকলি, তো এগুলো সব ধরিয়েছে। আর ওলকপি দেখো, দেখেই কিন্তু মনে হচ্ছে টাটকা সবজি, চলো তুলে নিয়ে গিয়ে রান্না করে খাই। এই সবজি আর ফলের দিকটা এলে না আমার সবসময় মনে হয় যে যদি এগুলোকে তুলে রান্না করে খাওয়া যেত, বা ফলগুলো তুলে খাওয়া যেত, তাহলে কিন্তু বেশ তৃপ্তি লাগতো। কিন্তু না, এখানে তো সেগুলো করলে চলবে না। দেখো কত বড় বড় লঙ্কা ধরেছে এক একটা গাছে, মানে অনেকটা লঙ্কা ধরেছে। আর একটা চেরি লঙ্কা ছিল, যেগুলো নাকি মারাত্মক ঝাল হয়। এখানে দেখো একটা মাত্র গাছে কতগুলো ক্যাপসিকাম ধরেছে। এগুলো কিন্তু সত্যি প্রশংসনীয় ব্যাপার, যারা এই কাজগুলো করেন। মানে তাদের অনেক ধৈর্য, অনেক দিনের পরিশ্রমের ফসল এগুলো, যে লোকে দেখেও খুশি হয়, আর তারাও এখানে কম্পিটিশনে জিততে পারে। তো তাদেরও বেশ ভালো লাগে। ওখানে একটা সিমের গাছ ছিল, যেটাতে অজস্র সিম ধরেছে, মানে দেখেই মনে হচ্ছিল যে একটা নিলে খুব ভালো হয়। তো যাই হোক, এদিকে এসেছিলাম কমলা লেবুর বাগানে। মনে হচ্ছে না যে আমরা কোনো শীত প্রধান অঞ্চলে চলে এসেছি, যেখানে কমলা লেবু, বাতাবি লেবু, আরও অনেক কিছু আছে। দেখো গাছ দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু ফলগুলো একবারে বড় বড় সাইজে ঝুলে একদম পড়ে গেছে। আর ওই যে বড় বড় যে গাছগুলো রয়েছে না, ওগুলো হচ্ছে সবেদা গাছ, যেগুলো আমার খুবই পছন্দ। দেখো দূর থেকে প্রথমে বুঝতে পারিনি, তারপর একটু কাছে গিয়ে দেখলাম যে হ্যাঁ, দুটো বড় বড় সবেদা গাছ আছে, যেগুলো আমার কিন্তু খুবই ভালো লাগে। মনেই হচ্ছিল যে একটা তুলে খেয়েই নিই। আর নিচে এদিকে স্পাইডার প্ল্যান্টের মতো ছড়িয়ে ছিটিয়ে একটা গাছ রয়েছে। আর এই যে কামরাঙা গাছটা দেখো, আমাদের বাড়িতে কামরাঙা গাছ আছে, কিন্তু এত ছোট নয়। আর কামরাঙাগুলো একদম পেকে হলুদ হয়ে গেছে, আর দুদিন হলেই একবারে টুস করে খসে পড়বে। আর এই বেল গাছটা দেখো, বেশি বড় নয়, কিন্তু কত বড় বড় বেল ধরেছে। আর বেল গাছগুলো সাধারণত অনেকটা বড় হয়। তারপরেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে এদিকে গাঁদার মেলা।
সত্যি শীতকালে গাঁদা ফুল হবে না, এটা কি হতে পারে? তো গাঁদাগুলো দেখে এত ভালো লাগছে কি বলবো। আর এদিকে দেখো ডালিমও ধরেছে। 5 টাকা দিয়ে টিকিট কেটে যে এত সুন্দর সুন্দর জিনিস দেখবো যেগুলো দেখে মন খুশি হয়ে যাবে, সেখানে এই টাকাটা কিছুই নয়। মানে এত ভালো লাগছে। তোমরা যদি আসো বা কোনো দিন যদি এই ধরনের মেলাগুলো হয়, তোমরা কিন্তু অবশ্যই ভিজিট করো, তাহলে কিন্তু সত্যি মনটা একদম ভালো হয়ে যাবে। আর এটা উপরের ডেকোরেশনটা কেমন করেছে দেখো, দেখে কিন্তু ভালোই লাগছে। আর যখন মানে সন্ধ্যে নামছে আস্তে আস্তে, তখন পুরোটাই অন্ধকার হয়ে যাবে, তখন কিন্তু লাইটিংটা আরও সুন্দর লাগবে। তো ওদিকে ফুলটা ছেড়ে দিয়ে আবার এসছি সবজির দিকটায়। দেখো এখানে অনেক কিছু জিনিস ধরেছে, অর্ধেক জিনিসের নাম তো আমি মনে হয় জানিও না। আর অনেক অনেক জিনিস আছে যেগুলো পেছন দিকে আছে। আর লাউটা দেখো, বাপরে, ভাবা যায় এত বড় লাউ হতে গেলে একটা বড় মাচার দরকার পড়ে, সেখানে কটা কাঠির মাধ্যমেই যে এত সুন্দর এত বড় লাউ ধরিয়েছে, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। ওদিকে আবার কলা গাছও আছে, তাতে আবার কলাও ফলেছে। বেগুনগুলো দেখো। আমার একটা প্রশ্ন মাথায় এসেছিল যে এই এক্সিবিশনটা শেষ হওয়ার পরে এই ফলগুলো সবজিগুলো কি করে? ফুলগুলো তো না হয় শো করে রেখে দেবে, যতদিন ফুলগুলো থাকবে, নষ্ট হয়ে গেলে তারপর আর কিছু করার নেই। কিন্তু এই সবজি ফলগুলো কি করে? খেয়ে নেয় না এগুলো কি সাজিয়ে রেখে দেয় যতদিন না নষ্ট হয়ে যায়? তো তোমরা কেউ জানলে বলো তো, এটা কিন্তু আমার মনের একটা প্রশ্ন। তো ওদিকে সবজি দেখা শেষ হয়ে গেল, আর আবার চলে এসেছি ফুলের মেলাতে। গাঁদা ফুলগুলো এত সুন্দর, বিভিন্ন ধরনের রং আছে, কিন্তু শুধুমাত্র হলুদ কমলা এরকম না, হালকা কমলা, হালকা হলুদ, তারপর ডিপ কমলা, ডিপ হলুদ, বিভিন্ন ধরনের কালার কিন্তু এখানে রয়েছে। আর প্রত্যেকটা ফুল একদম থোপা, তো একদম মোটা সোটা ফুল দেখে কিন্তু একদম চোখ জুড়িয়ে যাচ্ছে। আর ওর পেছনের দিকে কিন্তু আরও অনেক ফুল আছে, যেগুলো আমরা প্রথমে দেখেছি কিন্তু ওগুলো ভিডিও করা হয়নি। আর এদিকে কিছু সাকলেন্টস আছে, তারপরে কিছু কি বলবো এগুলোকে, ইনডোর প্ল্যান্ট আছে। এগুলো বাড়ির ভেতরে রাখলে খুব ভালো হয়, পরিবেশ নাকি খুব শুদ্ধ হয়, অক্সিজেনের মাত্রা বাড়ে। তো এবার চলো, আমাদের দেখা শেষ হয়ে গেছে। ওদিকে একটা অ্যাকুরিয়াম ছিল, সেটাও কিন্তু আমরা দেখে নিয়েছি। আর এখন কিন্তু অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যের সময় এই বাইরের প্যান্ডেলটা এত সুন্দর লাগে, এরই ভেতরে কিন্তু ওই ফুলের এক্সিবিশনটা আছে। তো এত সুন্দর দেখো, লাইটিংয়ের কাজটা এত ভালো করে। প্রতি বছর কিন্তু আমরা এটা দেখতে আসছি, তো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। এবার যে বাইরের মেলাটা আছে সেটা চলো আমরা এবার একটু ঘুরে দেখি। বাবানকে আমি একটু মজা করছিলাম ওর সাথে, বাবানেরও কিন্তু প্রচণ্ড ভালো লেগেছে মেলাটা ঘুরে। এবার সন্ধ্যে হয়ে গেছে, একটু খিদেও পেয়ে গেছে, আর মেলার মধ্যে এসেছি, কিছু তো খেতেই হবে। তো চলো হাঁটা দিই আর দেখি টুকটাক কি বসেছে মেলার মধ্যে। খাবার দাবার, অনেকটাই বড় একটা মাঠ, এই মাঠের মধ্যে ওই ফুলের প্রদর্শনীটাও বসেছে, আবার এদিকে মেলাও কিন্তু বসেছে। বিভিন্ন ধরনের খাবারের জিনিসপত্র আছে, আগের বছর তো দেখে গেছি। আর এবছর এসে কিন্তু আমি একটা জিনিস খুঁজছি, সেটা হচ্ছে এই নবদ্বীপের ভেলপুরিটা, যেটা কিন্তু খুঁজতে খুঁজতে পেয়েও গেছি। আগের জায়গাতেই বসছে, কিন্তু এবারে একটা বিশেষ পরিবর্তন হচ্ছে, এই সাইজগুলো একটু বড় বানিয়ে দিয়েছে। আগের বছর যেগুলো 5 টাকা করে পিস ছিল আর একটু ছোটো সাইজ ছিল, এটা এখন এবারে এগুলো 10 টাকা করে পিস নিচ্ছে। তো ওদিকে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি ওই ভেলপুরি, আর এদিকে বাবান এসছে মোমো খেতে। তো আমার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি এখানে এসেছি। তো বাবান দেখছি মোমো খেয়ে একদম প্রচণ্ড ঝালে অস্থির হয়ে গেছে। তারপর এটা কিন্তু আবার সেকেন্ড রাউন্ডের জন্য আমরা খেতে এসেছি। বাবান কিন্তু এখানে এটা খুব ভালো করে খাচ্ছে, মানে খুবই পছন্দ হয়েছে ওর এটা। তো দেখো এখানে চাটনি লাগিয়ে দিচ্ছি, চাটনির স্বাদটাই এতটাই সুন্দর যে কি বলবো, জিনিসটা মানে খেতে অসাধারণ লাগে। তারপর এদিকে বিভিন্ন ধরনের রাইডিং শুরু হচ্ছে। তো রাইডিং দেখতে দেখতে আমরা এখন এখানে গরম গরম ঘুগনি খাচ্ছি। তো বেশ ভালোই লাগছে ঠান্ডার মধ্যে গরম গরম ঘুগনি টুগনি খেতে। তো এদিকে খাওয়া দাওয়া হয়ে যাক, তারপর মেলাটা এক পাক দেবো। তো খাওয়া হয়ে যাওয়ার পর আবার চলে এসেছি এদিকে। তো এখানে দেখো সব বিভিন্ন ধরনের নাগরদোলা, তারপরে জাম্পিং, তারপর এদিকে মিকি মাউস, অনেক কিছু বসছে। এর সাথে গাড়ি ঘোড়াগুলো সবই আছে, যেগুলো চেপে বাচ্চারা ঘোরে। তো আমি দেখতে দেখতে যাচ্ছি, সৌমেন আর বাবান কিন্তু আগেই চলে গেছে, আর তোমাদেরকে কিন্তু দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। এখন এবার যেখানে জিনিসপত্র বিক্রি হচ্ছে সেই জায়গাটায় চলে এলাম। এখানে বেশিরভাগ সব হরেক মালের দোকান বসেছে। তবে একটা জিনিস যেটা লক্ষ্য করলাম, শান্তিনিকেতন মেলাটা আমার লাস্ট মেলা এবছরে দেখা হয়েছে। তো
তো সেখানেও যে জিনিসগুলো 40 টাকা, তারপর মামার বাড়িতে যে জিনিসগুলো 40 টাকায় বিক্রি হচ্ছিলো সেখানে এই জিনিসগুলো সেম জিনিস 50 টাকা হরেক মালে বিক্রি করছে। মানে জিনিসপত্রে এতটাই চাহিদা বেড়ে গেছে আর সবাই কিন্তু কেনাকাটা যথেষ্টভাবে করছে। তো আমাদের আজকে কিছু কিন্তু কেনাকাটা প্ল্যান নেই, তবে বাবান যদি কোনো কিছু পছন্দ করে তবে অবশ্যই ওকে একটা কিছু কিনে দেবো। এদিকে ওকে জিজ্ঞেস করছিলাম আর কি খাবে, ও কিন্তু এখানে ফুচকাও খেয়ে নিয়েছে আর যে স্পিনারটা কিন্তু ও কিনেছে, যেটা কিন্তু ওই 50 টাকায় নিয়েছে। অন্য জায়গায় হলে হয়তো এটা 40 টাকা নিত। তো যাই হোক, একটা জিনিস খুব পছন্দের জিনিস দেখতে পেলাম অনেক দিন পর, সেটা হচ্ছে মাটির পুতুল। এখানে দেখো বউ বর তারপরে বিভিন্ন মনীষীদের মূর্তি, এত সুন্দর লাগছে দেখে। আমার মা হলে তো কিনেই নিত, আমি রাখার জায়গা নেই বলে আর ওগুলো কিনলাম না। আর এদিকেও কিন্তু অনেক ধরনের বই বিক্রি হচ্ছিল, এটা বেশ একটা ভালো ব্যাপার লাগলো। এখানে বাচ্চাদের পড়াশোনার জন্য বিভিন্ন ধরনের বই পাবে আর পুজো আর্চার জন্য বিভিন্ন ধরনের ব্রতকথা, তারপর নিয়মাবলীর বই সব কিছুই কিন্তু পেয়ে যাবে। এর সাথে ঠাকুরের চিত্রপটও বিক্রি হচ্ছে আর বাচ্চাদের জন্য স্টিকারও বিক্রি হচ্ছে, যেগুলো বাচ্চারা সবাই খুব পছন্দ করবে। এই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে, চারিদিকে কিন্তু রং বেরঙের বই খাতায় সব রয়েছে। আর এই যে পাশের দোকানটা এসছি, এখানে বাচ্চাদেরকে আকর্ষণ করার মতো বিভিন্ন ধরনের জিনিস কিন্তু রয়েছে, ইরেজার, তারপর শার্পনার বিভিন্ন শেপে, যেগুলো কিন্তু বড় মানুষকেও বেশ আকর্ষিত করে। আর এই জিনিসটা বেশ ভালো লাগলো, এখানে কিন্তু নিরামিষ চানাচুর বিক্রি করছে, একদম পেঁয়াজ রসুন সব কিছু ছাড়া। তো আমি বললাম যে আমি খাবো, আর এটার দাম কিন্তু খুবই কম, মাত্র 10 টাকা। আর ওদিকে বাদামও বসেছে, তো এটাই খেয়ে নেবো কারণ পেট অনেকটা ভর্তি হয়ে গেছে। আর বাড়ি যাওয়ার সময় লাড্ডুর জন্য কিছু পপকর্ন, তারপরে এই যে গজা, এগুলো নেবো। তো এখানে ওগুলোই আমরা কিনছিলাম, তো আর বেশি কিছু মিষ্টি নিলাম না, এগুলোই এখন থাক, পরবর্তীকালে আবার কিনবো। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, নতুন কেউ হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এই মেলার ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা বাড়ি পথে রওনা দিই। টাটা, রাধে রাধে।